নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। ফের প্রকাশ্যে লক্ষ্মীর ভাণ্ডারের জালিয়াতি। বারবার লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেও বহু মহিলা টাকা পাচ্ছেন না। অন্যদিকে পুরুষের আধার ও ফোন নাম্বার ব্যবহার করে লক্ষ্মীর ভাণ্ডারে কারচুপির অভিযোগ। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচকের 1 নম্বর ব্লকে। বিষয়টি সামনে আসতেই নড়েচড়ে বসেছে মালদা জেলা পুলিশ প্রশাসন। দেখুন প্রতিবেদন। আধার নম্বর ও ফোন নম্বর ব্যবহার করে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা হাতানোর অভিযোগ। কালিয়াচকের 1 নম্বর যদুপুর নয়াগ্রামের বাসিন্দা আমানুর রহমানের ছেলের আধার ও ফোন নম্বর ব্যবহার করে টাকা হাতানোর অভিযোগ। ঘটনার কথা জানতে পেরেই বিডিও এবং কালিয়াচক থানার দ্বারস্থ হয়েছেন আমানুর রহমান। লিখিত অভিযোগও দায়ের করেছেন তিনি। ব্লক অফিস চত্বরে অসাধু চক্র কাজ করছে বলেও তার অভিযোগ। লক্ষ্মীর ভাণ্ডার যে আপনার প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের, সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস চেকে আমি গেলাম। এই অপশানে গিয়ে মোবাইল নাম্বার, আধার নাম্বার বিভিন্ন কিছু চাইছে। আমি আমার মোবাইল নাম্বার দিয়ে সার্চ করলাম তখন আমার স্ত্রীর অ্যাকাউন্ট নাম্বারের পাশাপাশি আরও একটা দ্বিতীয় অ্যাকাউন্ট নাম্বার বেরিয়ে গেল আমার ছেলের নামে। তো আমি মনে করলাম যে আমার ছেলে এক তো কিছু জানে না, লক্ষ্মীর ভাণ্ডার করেনি, এক তো বেটা ছেলে। 3 নম্বর হচ্ছে আমার ছেলের বয়স হয়নি। মানে আজকে 2025 সালে জুন মাস চলছে, আজকে অবধি মানে কি বলে আপনার আপডেট টাকা তোলা হচ্ছে, প্রতি মাসে টাকা ঢুকেছে। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা হাতানোর বিষয়টি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন মালদহের জেলা শাসক। বেসিক্যালি স্ক্যাম যেটা মনে হচ্ছে, আমরা পুরোটাই তদন্ত করাচ্ছি। লক্ষ্মীর ভাণ্ডারের এই দুর্নীতির সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। আজকে এখানে মালদায় আমরা দেখলাম আমিনুর রহমান, তিনি যদুপুরের বাসিন্দা, তার ছেলে 20 বছর বয়স, তার নামে লক্ষ্মী ভাণ্ডার ইস্যু হয়ে গেছে এবং সেই ভাণ্ডারের টাকা অন্য একজন তুলছে। এই যে দুর্নীতি, এই দুর্নীতি কিন্তু তৃণমূল কোনো জায়গায় ছাড় দিচ্ছে না, তৃণমূলের সর্বত্রই দুর্নীতি। লক্ষ্মীর ভাণ্ডার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের একটি প্রকল্প। এই লক্ষ্মীর ভাণ্ডারকে কেন্দ্র করে সারা বাংলার মায়েরা, মেয়েরা, বোনেরা তারা সবাই মিলে এই লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পে উপকৃত হচ্ছেন বলে এই প্রকল্পকে মেলাইন করার জন্য কোনো রকম কনস্পিরেসিও হতে পারে। 2021 সালের সেপ্টেম্বর থেকে আমানুরের মোবাইল ও তার ছেলের আধার নম্বর ব্যবহার করে সরকারি টাকা আত্মসাৎ করছে দুষ্কৃতীরা। তদন্তের আশ্বাস দিয়েছেন জেলা শাসক। কবে এই দুষ্কৃতী চক্রের পর্দা ফাঁস হয় সেটাই এখন দেখার। কলকাতা টিভি। আজ এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা আশিস কুন্ডু। আপনাকে স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। আমাদের সঙ্গে বিজেপি নেতাও উপস্থিত থাকবেন আমাদের এই অনুষ্ঠানে। আশিসদা, আপনার কাছে আসবো। যেখানে লক্ষ্মীর ভাণ্ডার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প, সেই লক্ষ্মীর ভাণ্ডারের জালিয়াতির অভিযোগ। এক তো 20 বছর বয়সী এক যুবকের, মানে একজন পুরুষের নাম্বার নিয়ে, মোবাইল নাম্বার, আধার নাম্বার নিয়ে লক্ষ্মী ভাণ্ডারের টাকা তোলা হচ্ছে দিনের পর দিন। তুমি দাঁড়িয়ে আছো, কি করে ঘটছে? দেখুন, লক্ষ্মীর ভাণ্ডার বাংলার মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। যে লক্ষ্মীর ভাণ্ডারকে আমরা নির্বাচনী প্রতিশ্রুতি হিসাবে তুলে ধরেছিলাম, মুখ্যমন্ত্রীর নির্দেশে সারা গ্রাম বাংলার মানুষের প্রত্যেকটা দুয়ারে দুয়ারে মায়েদেরকে আমরা লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার। আশিসদা, আপনাকে একটু ইন্টারাপ্ট করছি। আপনার আশেপাশে কেউ যারা রয়েছেন তাদের কিন্তু সরিয়ে দেবেন প্লিজ। আচ্ছা ঠিক, বলবো? বলুন বলবো বলুন বলুন। আশিসদা, শুনতে পাচ্ছেন? কোনোভাবে হয়তো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আবারও আসবো, আমাদের নিঃসন্দেহে আমরা চেষ্টা করব আশিসদার সাথে যোগাযোগ করার। আশিসদা, বলুন। বাংলার মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। আমাদের 2021-এর নির্বাচনী ইস্তাহারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম, আমরা লক্ষ্মীর ভাণ্ডার বাংলার মায়েদের হাতে, বাংলার মহিলাদের হাতে, প্রত্যেকটি ঘরের মেয়েদের হাতে পৌঁছে দেব। আমরা নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক আমরা মানুষের কাছে লক্ষ্মীর ভাণ্ডার ঘরে ঘরে পৌঁছে দিয়েছি। আপনারা দেখেছেন, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়ে বাংলার মায়েরা, বাংলার মেয়েরা বারবার প্রমাণ করেছে এই বাংলা শুধুমাত্র বাংলার মেয়েকেই চায়, মমতা বন্দ্যোপাধ্যায়কেই চায়। হ্যাঁ, কিন্তু তা সত্ত্বেও কি করে এটা ঘটছে যে একজন ছেলে, একজন পুরুষের মোবাইল নাম্বার নিয়ে, অন্য একজনের আধার নাম্বার নিয়ে দিনের পর দিন টাকা তোলা হচ্ছে?
বছর 3-4 ধরে তো এটা চলছে। লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে সেটাকে নিয়ে যেরকম সকলে মিলে বাহবা দিচ্ছে সেইটার দিকে নজর রাখা উচিত। এখানে একটা বা দুটো কেউ যদি আমাদের গভর্নমেন্টকে মেলাইন করার জন্য কোনো রকম কনস্পিরেসি করে থাকে, আপনারা নিশ্চয়ই এটাও অ্যাওয়ার্ড আছেন মালদা জেলা প্রশাসনের নির্দেশে অলরেডি এনকোয়ারি হ্যাজ বিন স্টার্টেড। যদি দোষী সাব্যস্ত হয় অ্যাকর্ডিং টু ল দে অর হি উইল বি পেনালাইজড অ্যাকর্ডিং টু দ্য ইন্ডিয়ান পেনাল কোড। এই ব্যাপারে তৃণমূল কংগ্রেস কোনো রকম কম্প্রোমাইজ করবে না। তিনি যত বড় এলিমেন্ট হোক তাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হবে। আশিস দা, কারা এই চক্রান্ত করছে বলে মনে হয়? কারণ এই লক্ষ্মী ভান্ডারের টাকা মূলত জেলা প্রশাসনের বিডিও অফিস থেকে, দেখুন এটা মিসপ্রিন্টিং হতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় যখন দুয়ারে সরকারের ক্যাম্পে মানুষ অ্যাপ্লাই করছে, অনেক প্রান্তিক স্তরের মায়েরা জানে না যে তাদের অ্যাকাউন্টটাই দিতে হবে। সেক্ষেত্রে হয়তো ভুল করে যদি কোনো অ্যাকাউন্ট নম্বর দিয়ে থাকে, আমরা জানি না। এনকোয়ারিটা হওয়ার পরে বোঝা যাবে whether it is ভুল না চক্রান্ত। আপনি ভুলও বলছেন আবার চক্রান্তও বলছেন। আমি বলতে চাইছি, 100 বার বলছি এই কারণেই যে এটা ভুল না চক্রান্ত সেটা ক্লারিফাই করার জন্যই এনকোয়ারি হ্যাজ বিন অলরেডি স্টার্টেড। যতক্ষণ না এনকোয়ারিটি হচ্ছে ততক্ষণ আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি না এটা ভুল না এটা চক্রান্ত। কিন্তু যেটাই হোক সেটার ব্যাপারে যদি চক্রান্ত হয় অথবা ভুল হয়, দুটোর ক্ষেত্রেই যারা এই অফেন্সটা করেছে দে উইল বি পেনালাইজড অ্যাকর্ডিং টু দ্য ল। কিন্তু এই যে এতগুলো বছর ধরে এই ঘটনা ঘটছে, এভাবে টাকা তুলে দেওয়া হলো প্রায় বছর 3 ধরে, কেউ নজর করলো না, কারো নজরে এলো না বিষয়টি? না, এটা যখন গোচরে এসছে, এটা গতকাল নজরে এসছে, গতকালই এনকোয়ারি স্টার্ট করা হয়েছে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মালদা হ্যাজ বিন ইস্যুড দ্য লেটার টু এনকোয়ার দ্য এন্টায়ার ইনসিডেন্ট। তার আগে তো কতগুলো বছর কেটে গেল, আপনি দেখবেন সরকারি টাকা এইভাবে তো 9-6 হয়ে গেল অলরেডি। সরকারি টাকা 9-6 হবে না, এটা আপনারা রেস্ট অ্যাসিওর থাকুন। কারণ এটা বাংলার মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। এই টাকাকে কেউ আত্মসাৎ করতে পারবে না। এটা যদি কনস্পিরেসি হয় তাহলেও যেরকম সাজাপ্রাপ্ত হবে, যদি এটা ম্যাল প্র্যাকটিস হয় তাহলেও তারা সাজাপ্রাপ্ত হবে। আচ্ছা, আপনি বলছেন সাজা পাবে, যে বা যারা এর সঙ্গে যুক্ত রয়েছে তারা সাজা পাবে। আমাদের নিঃসন্দেহে সেই দিকে তো নজর থাকবেই, কিন্তু বিষয়টা হচ্ছে যে হবে। বলুন বলুন, আপনার কথা ঠিক শুনতে পেলাম। সাজা পাবে, এবং যে টাকা, এই টাকা যদি আত্মসাৎ করার কেউ চেষ্টা করে থাকে, সমস্ত টাকা যে তদন্তের রিপোর্ট হবে সেই তদন্তের রিপোর্ট অনুযায়ী তাকে, এনকোয়ারি রিপোর্ট অনুযায়ী তাকে অ্যাকশন টেকেন করতে হবে। এটা কেউ আত্মসাৎ করেছে নাকি কারো ক্লারিক্যাল কোনো জবের, মানে কোনো ক্লার্কের বা কারো ভুলের জন্য এই ঘটনাটা ঘটলো? কারণ দেখা যাচ্ছে একজনের আধার নাম্বার আর একজনের ফোন নাম্বার, ফলত এটাই আমি বলতে চাইছি, জটিল। এটাই আমি বলতে চাইছি, একদম তাই, এটা আমি বলতে চাইছি। এটা যদি অফেন্স হয় তাহলেও যেমন পেনালাইজড হবে, ক্লারিক্যাল মিস্টেক হলেও যে ক্লার্ক এটার সাথে জড়িত হি অর সি উইল বি পেনালাইজড। আশিস দা থাকুন আমাদের সঙ্গে বিজেপি অতিথিও থাকবেন, আশা করবো কিছুক্ষণের মধ্যে আমরা তাকে পাবো। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পরে আবারও ফিরে আসবো এই আলোচনায়। প্লিজ কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন নারদ। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আমাদের সঙ্গে এই মুহূর্তে আরও একজন অতিথি যোগ দিয়েছেন, বিজেপি নেতা অম্লান ভাদুরী। আপনাকে স্বাগত জানাবো অম্লান দা। আমাদের এই অনুষ্ঠানে রয়েছেন তৃণমূল নেতা আশিস কুন্ডু। আমি অম্লান দা আপনার কাছে আসবো। এই যে লক্ষ্মীর ভান্ডারে যেখানে দেখা যাচ্ছে যে জালিয়াতি ঘটনা ঘটেছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে এটা কারো চক্রান্ত বা একটা ক্লারিক্যাল মিস্টেক মাত্র, তদন্ত হলে পরিষ্কার হয়ে যাবে। কি মনে হয়? ক্লারিক্যাল মিস্টেক বা চক্রান্ত এইভাবে এটাকে ব্যাখ্যা করাটা ঠিক হবে না ওনাদেরও। কারণ আজকে সবাই জানে যে 25 বছরের নিচে লক্ষ্মীর ভান্ডার কেউ পাবে না, 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে যে এ একজন পুরুষ, এ তো কোনো মতেই লক্ষ্মীর ভান্ডার হতে পারে না। এবং যেখানে এরা দুয়ারে সরকারে বসে, সেখানে জেলার অফিসাররা থাকে, তারা বারে বারে দেখার পরেও
এখানে কেমন করে একটা পুরুষ মহিলা হয়ে গেল, একটা 20 বছরের ছেলের নামে লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে গেল, এটা তো সহজভাবে হতে পারে না। এবং এইটা কেবলমাত্র সামনে এসেছে, ধরা পড়েছে বলে আজকে এইটা খবর হচ্ছে, কিন্তু এর অন্তরালে আর কত এরকম হয়েছে সেইটা কিন্তু এখনো পর্যন্ত সামনে আসেনি। একটু তদন্ত হলে এটাও সামনে আসবে। আমি একটা কথাই বলবো, হ্যাঁ, বিজেপি প্রতিনিধি বক্তব্য সারা বাংলার মায়েদের কাছে, সারা বাংলার মায়েদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার একটা স্বপ্নের প্রকল্প। বাংলার মুখ্যমন্ত্রীর তৈরি করা যে প্রকল্প তাকে সাদরে গ্রহণ করেছেন। আমাদের বিজেপির বন্ধুদের, তাদের দলের যারা মহিলা সদস্যা তারাও লক্ষ্মীর ভাণ্ডারের আওতাভুক্ত হয়ে নিজেদের নাম নথিভুক্ত করে এই আওতায় নিজেদেরকে নথিভুক্ত করেছেন এবং তারা বেনিফিটেড হচ্ছেন। সেখানে কোনো মানুষ, কোনো চক্রান্ত যদি এটাকে মেলাইন করার জন্য আমাদের মুখ্যমন্ত্রীকে মানুষের চোখে হেয় প্রতিপন্ন করতে চায়, তার জন্যই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আশিসদা বিজেপি প্রতিনিধি তিনি বলছেন, অমলানদা বলছেন যে এটা চক্রান্ত না, এটা পরিষ্কার একটা দুর্নীতি। এটা হয়তো এই কেসটা হয়তো সামনে এসেছে, এরকম হয়তো আরো অনেক কেস রয়েছে যেগুলো আমরা জানতেই পাচ্ছি না। আপনাকে আমি প্রথমেই বলেছি এটা দুর্নীতি না চক্রান্ত, উই ডোন্ট নো। কিন্তু অ্যাকর্ডিং টু দ্য ডাইরেকশন অফ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মালদা, এনকোয়ারি হ্যাজ বিন অলরেডি স্টার্টেড। আফটার দ্য এনকোয়ারি এটা বোঝা যাবে হোয়াট ইজ হোয়াট। দুধকে দুধ, পানি কা পানি সামনে আসবে এবং যে আসামি সে সাজাপ্রাপ্ত হবে। কারণ লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, যুবশ্রী, শিক্ষাশ্রী থেকে শুরু করে বাংলার বুকে যে 94টা প্রকল্প দিয়ে মুখ্যমন্ত্রী এই বাংলার মায়েদেরকে, বাংলার মানুষদেরকে আত্মীয়তার বন্ধনে বেঁধেছেন, তাতে বিজেপি, কংগ্রেস, সিপিএম মহাজোট করেও যে কিছু করতে পারছে না নির্বাচনে, সেটা বারবার বাংলার বুকে প্রমাণিত। কাজে বিজেপি বা অপোজিশন যত কম কথা বলে, হ্যাঁ এটা অবশ্যই থাকতে পারে, রাজনীতির ময়দানে টিকে থাকার জন্য কিছু বিরোধিতামূলক কথাবার্তা তো বলতেই হয়, নইলে পিছিয়ে পড়তে হয়। অমলানদা, বিষয়টি হচ্ছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। এরকম আরও প্রকল্প আছে যেগুলো ইনকোয়ারি হওয়ার পরেও কিছু হয়নি। স্কুল কলেজে এসসি, এসটি, ওবিসি যে টাকা, কি বলে ওটাকে, ওই স্কলারশিপের টাকা, সেই টাকার দুর্নীতি থেকে আরম্ভ করে এত দুর্নীতি হয়েছে সমস্ত ব্যাপারে, কোনো একটা ইনকোয়ারি কি ফলপ্রসূ হয়েছে? আর দ্বিতীয়ত তিনি বলছেন ডিএম সাহেব এই ইনকোয়ারিটা করবেন। আমি একটা তাদেরকে তারা জেলের কেরাগারে, আর মাঝখানে বলার দরকার নেই তো, মাঝখানে বলে তো লাভ নেই, আগে শুনে নিন ঘটনা। তারপরে উনি বলছেন ডিএম সাহেব এই ইনকোয়ারিটা করবেন। ডিএম সাহেব তো নিজে ইনকোয়ারিটা করবেন না, উনি যাদেরকে দিয়ে করাবেন, বিডিও এবং তার স্টাফ, যারা এই লক্ষ্মী ভাণ্ডারটা যখন হয় দুয়ারে সরকারে, তারাই এটা করে। আসলে যদি চোরকে দিয়ে আবার ইনকোয়ারি করা হয় তাহলে কি ফল হবে এটা পরিষ্কার বোঝাই যায়। তো স্বাভাবিকভাবে এইসব গোল গোল কথা বলে মমতা ব্যানার্জিকে আর তৃণমূলের সরকারকে এখানে সৎ প্রমাণ করা যাবে না, সতের প্রতীক করা যাবে না। আশিসদা, যে কথা বিজেপি বলছে যে যারা এই দুয়ারে সরকারে ফর্ম ফিল আপ করান বা যারা এই কাজটার সঙ্গে যুক্ত থাকেন তারা প্রশাসনেরই লোক, এবং যদি ভুল হয়ে থাকে তো সেখান থেকে হবে, সেখান থেকে হতে পারে বা ইচ্ছাকৃতভাবে করা হয়ে থাকতে পারে। সেটা ভুল বলছেন। আমি একটা কথা বলি, আমাদেরই লোক যেটা বলছেন উনি ভুল বলছেন, কারণ ওনাদের যেখানে যেখানে সরকার আছে সেখানে গভর্নমেন্ট স্টাফরা দলের কাজ করে বলেই উনি হয়তো এই কথাটা বলছেন। কিন্তু বাংলায় সরকারি যারা কর্মচারী, সরকারি যারা আধিকারিক, তারা এইটা শুনে গাধাতেও হাসবে, তৃণমূলের এই কথা শুনে গাধাতেও হাসবে, কারণ আমরা সকলেই জানি তৃণমূল দলের সভাপতি ডিএম আর এসপি, এরা দুজন সভাপতির কাজটা করে, উনার কথাতে গাধাও হাসবে। হ্যাঁ, ঠিক যেরকম উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ডে এই কালচার করে করে আপনারা এইভাবেই বড় হয়েছেন, এইভাবেই নারিস্ট হয়েছেন, সেই জন্য আপনাদের মুখ থেকে এই কথাটা বেরোচ্ছে। কিন্তু বাংলা বারবার করে প্রমাণ করেছে এই বাংলা বিরোধীদের কোনো কালচার এই বাংলায় আসতে দেবে না, সেটা বারবার প্রমাণিত। বাংলা বারে প্রমাণ করেছে, শিক্ষা দপ্তরে চাকরি চুরি করে টাকা খেয়ে মিনিস্টার জেলে থাকে, খাদ্যের রেশন চুরি করে মিনিস্টার জেলে থাকে,
গরু পাচার করে তৃণমূলের জেলা প্রেসিডেন্ট জেলে থাকে, তৃণমূল বারবার প্রমাণ করেছে এটা। ত্রিপুরাতে এত সব তৃণমূল এটা প্রমাণ করেছে, বারে তৃণমূল এটা প্রমাণ করেছে যে এত সদের প্রতীক তৃণমূল এটা বারে প্রমাণ করেছে। আশিস দা, এই জায়গাতে এই যে লক্ষ্মীর ভান্ডার আপনারা বলছেন চাকরি চলে গেছে বলে আপনারা অধিকার পেয়ে গেছেন, তৃণমূল অধিকার পেয়েছে। আশিস দা, এই যে লক্ষ্মীর ভান্ডার আপনারা বারবার বলেন যে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প, এবং এটা তো দেখা গিয়েছে যে লক্ষ্মীর ভান্ডার চালু হওয়ার পরে মহিলা ভোট ব্যাংক তৃণমূল কংগ্রেসের দিকে, এবং মহিলারা তৃণমূলকে মানে উদার করে ভোট দিচ্ছে। তো কোথাও গিয়ে কি এটা মনে হয় যে এই কারণেই এই লক্ষ্মীর ভান্ডার মেলাইন করার একটা চেষ্টা করছে বলছেন আপনি বিরোধীরা, কোথাও গিয়ে কি সেই কারণেই এটাকে মেলাইন করার বা এই প্রকল্পকে একটা ছোট করে দেখানোর চেষ্টা হচ্ছে বলে আপনার মনে হচ্ছে? একদম হতে পারে, কারণ এনারা বিজেপি বলেন, কংগ্রেস বলেন বা সিপিএম বলেন, এরা রাজনীতির ময়দানে টিকে থাকার জন্য শুধুমাত্র তৃণমূলকে মেলাইন করা ছাড়া এদের কোনো এজেন্ডা নেই, কোনো প্রকল্প নিয়ে এদের কোনো আলোচনা নেই, কোনো উন্নয়ন নিয়ে আলোচনা নেই। বাংলায় আবাস যোজনার টাকা আটকে আছে, বান্ধবীর বাড়িতে গিয়ে ক্যাশ টাকা তার খাটের তলায় 52 লাখ টাকা 52 কোটি টাকা আমরা দেখেছিলাম, আমরাই রেখেছিলাম, বিজেপির নেতারা গিয়ে রেখে এসেছিল। আপনাদের আমরাই বেকার ছেলেদের, পশ্চিমবঙ্গের হাজার বেকার ছেলেদের থেকে টাকা নিয়ে চাকরি দিয়ে তাদেরকে একটু শুনে নিই, আশিসদের বক্তব্য শুনে নিই, আপনার কাছে আসবো। বিচারপতির ঘর থেকে কত টাকা পাওয়া গেছে তারপরেও যদি এনারা এইভাবে মুখ কথা বলেন, এটা খুব লজ্জাস্কর। আর বিচারপতি তো কোনো দলের নয়, 50 কোটি টাকা পাওয়া গেছে, বিচারপতি তো কোনো দলের নয়, দলের মন্ত্রী থাকা সত্ত্বেও, সরকারের মন্ত্রী থাকা সত্ত্বেও বিচারপতি দলের নয়, সাধারণ মানুষ জানে। কিন্তু বিজেপি যেভাবে এই জুডিশিয়ারিকে ব্যবহার করছে, জুডিশিয়ারিকে পলিটিক্যালাইজড করছে, এটা দুর্ভাগ্যজনক। সেই জন্য বলতে একজন সাধারণ মানুষ হিসাবে বাধ্য হচ্ছে। আর সবচেয়ে বড় কথা, আমাদের রাজ্যে এমজিএনআরএসের টাকা, আবাস যোজনার টাকা, সমস্ত টাকা আটকে থাকা সত্ত্বেও এই বিজেপির মানুষেরা আপনাদের টিভিতে কথা বলেন, কিন্তু এদের এমপিরা পার্লামেন্টে বোবা কালার রোল প্লে করে। এই বোবা কালা বধির এমপিদেরকে নিয়ে আমাদের দুর্ভাগ্য, আমরা এই বাংলায় বাস করি। অমলানদা, এই জায়গাতেই আপনার কাছে আসবো, যে কথা তৃণমূল বলছে যে লক্ষ্মীর ভান্ডারের মতন প্রকল্পের সঙ্গে আপনারা পেরে উঠছেন না, তাই হয়তো কোথাও গিয়ে এই প্রকল্পটাকে ছোট করে দেখানো বা মেলাইন করার একটা চেষ্টা হচ্ছে। শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার কেন, শুনুন, সারা বিশ্বের ইতিহাসে বন্দিত হচ্ছে। হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বিরোধিতা আমরা কখনোই করছি না, মানুষ পাচ্ছে, আমাদের বিরোধিতা নেই। আমরা খালি একটাই বলেছি, আমরা সেই টাকাটা আমরা যদি কোনো সময় বিজেপি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বিরোধিতা করে আসছিল, কিন্তু এই কয়েক মাস আগে থেকে একটু ঘুরেছে। এখন তারা মানে আপনারা বলছেন 3000 টাকা দেবো ক্ষমতা এলে বা কিছু, এর আগে তো আপনারা বলছিলেন এখনের স্ট্যান্ডটাই বলছি, ওটা আরেকটা ব্লান্ডার। কারণ না, আমরা তার কারণ ছিল, আমরা অবশ্যই আমরা অবশ্যই বলেছি ওইটা, কারণ বলেছি, কারণ জনগণের ট্যাক্সের টাকা উন্নয়ন না করে সেটা লক্ষ্মীর ভান্ডারকে দেওয়া কতটা সমীচীন সেটাও কিন্তু দেখার বিষয় ছিল। আপনারা যে বুঝতে পেরেছেন লক্ষ্মীর ভান্ডারের টাকাটা মানুষের কাছে, গ্রামে গঞ্জের মহিলাদের হাতে পৌঁছে আমরা কিছুই বুঝতে পারিনি। আমরা যেটা বুঝেছি লক্ষ্মীর ভান্ডারের নাম বদল করে, আমি জানি না দিল্লির মহিলারা এখন লক্ষ্মীর ভান্ডারের টাকা, কিন্তু আমরা এখানে বিরোধিতা থেকে সরে গেছি। ওনারা বুঝতে পারেন না, কারণটা হচ্ছে ওনারা মানুষের সাথে নেই, মানুষ জন্মালেও মারা গেলেও নেই। বিষয়টি হচ্ছে শিশু সাথী যেভাবে এখানে বলতে দিয়েছেন, বিষয়টি হচ্ছে আমরা আগে বিরোধিতা করেছি, তারও সঙ্গত কারণ ছিল। এখন বিরোধিতা করছি না, একটা কারণেই করছি না, যে যেভাবে সরকারি টাকা তৃণমূল নয়ছই করছে, তার থেকে যদি কিছু মানুষ মহিলারা উপকৃত হয় লক্ষ্মীর ভান্ডার পেয়ে, তাই আমাদের শান্তি। ভোট ঘোরা বা ওইটার ব্যাপারে আমাদের কোনো বলার কিছু নেই, কারণ পশ্চিমবঙ্গের মানুষ সকলটাই জানে আজকে কোটি কোটি টাকা তুলে একটা যুবক সম্প্রদায়কে নষ্ট করে দেওয়া হলো।
চাকরি নষ্ট করে দেওয়া হলো। আজকে তারা বলছেন যে জুডিশিয়ারির দোষ দিচ্ছেন, মানে এমন একটা অবস্থা মমতা ব্যানার্জি তার মন্ত্রিসভা চুরি করবে আর জজেরা বলবেন না ঠিক হয়েছে, এটা চাকরি থাকা উচিত। এইটা তাদের কথা হচ্ছে। এনআরএজিএস এর কোটি কোটি টাকা আজকে চুরি হয়ে গেছে। মালদা জেলায় 2300 কোটি টাকা 2018 থেকে 2021 বলছেন না, উনি বলছেন না জুডিশিয়ারি প্রভাবিত হচ্ছে কোটি কোটি টাকা। এটা তো দেখা যাচ্ছে যে যিনি কালকে জজ ছিলেন তিনি আজকে রাতারাতি অবসর নিয়ে তিনি আবার বিজেপিতে জয়েন করলেন, সেটা তো এই রাজ্যেই ঘটলো। তার সঙ্গে কি আছে? তাকে মানা আছে, কোথাও বাধা আছে? না না, কোথাও তো বাধা আছে নাকি? আমি আজকে জজ আছি, কালকে আমি পার্টি করতে পারবো না ছেড়ে? হ্যাঁ, তো হবে না কেন? এটা আবার কোন কথা? এটা আবার কি? আপনি কালকে সাংবাদিক আছেন, কালকে আপনি যদি এমএলএ দাঁড়ান, আপনি অন্যায় করে ফেললেন, আপনি অন্যায় করে ফেললেন। একজন সাংবাদিকতা ছেড়ে দিয়ে রাজনৈতিক দলে যোগ দেওয়া, আর একজন হাইকোর্টের বিচারপতি তার মেয়াদ থাকাকালীন তিনি অবসর নিয়ে নিলেন, আগাম অবসর নিয়ে তিনি রাজনৈতিক দলে যোগ দিলেন এবং তিনি তার পরবর্তীতে তিনি বলছেন আগে থেকে এই মতাদর্শে বিশ্বাস করেন। রাজনীতি করেননি আপনি, তখনই আপনি দেখেন তো, আপনি দেখুন তো আইপিএস অফিসাররা কথাটা শুনে নিন, আইপিএস অফিসাররা ভলান্টিয়ারি রিটায়ারমেন্ট নিয়ে তৃণমূলের টিকিটে দাঁড়াচ্ছেন না, তৃণমূলের টিকিটে দাঁড়ায়নি প্রসূন বন্দ্যোপাধ্যায়, রিটায়ারমেন্ট নিয়ে উনি দাঁড়াননি, ভলান্টিয়ারি রিটায়ারমেন্ট নিয়ে ওটার সঙ্গে যখন তিনি পুলিশে চাকরি করছেন, যখন তিনি জাজশিপে আছেন, একজন জাজের সিদ্ধান্তের উপর অনেক কিছু ডিপেন্ড করে। আইপিএস অফিসাররা ছেড়ে দিয়ে রাজনীতি আপনাদের দলেও জয়েন করেছে। নাম লিখিয়েছিল। আরে ভাই, জাজের দাঁড়াতো তাহলে না করলেন আপনি, আপনারা তাহলে একটা চাকরিগুলো অন্যায়ভাবে খেয়েছে, তাই তো আপনিও বলতে চাইছেন? মানে টাকা নিয়ে চাকরি দিয়েছে, খুব ভালো কাজ করেছে, আর জজ চাকরিগুলো যখন জাজমেন্ট কেন প্রশ্ন তুলবে? চোরেরা প্রশ্ন তুলছে, তৃণমূলের চোরেরা প্রশ্ন তুলছে জয়েন করছেন, আগে থেকে ওই মতাদর্শে বিশ্বাসী না। তাহলে তাহলে আপনারা বলছেন তাহলে জাজই অন্যায় করেছে যে টাকা খাওয়াটা ধরেছে, টাকা খেয়ে যাবে, জাজরা কিছু বলবে না, চুপচাপ থাকবে। আপনারা এটাই বলতে চাইছেন? এটার মানে তো এটা দাঁড়ালো, মানে জাজ কিছু বলবে না, মানে এটা দাঁড়ালো মন্ত্রিসভা, এটার মানে এটা দাঁড়ালো না, তাই তো দাঁড়ালো, এটার মানে এটা দাঁড়ালো না, না এটার মানে এটা দাঁড়ালো না। তাহলে উনি জাজমেন্ট দিতে পারবেন না, আর উনি একটা তৃণমূলের এগেইনস্টে ওঠে মানে কেউ বলা হচ্ছে না, কেউ বলছে না যে চাঁদ উঠবে না। যদি ন্যায়সঙ্গত নিঃসন্দেহে দিতে পারেন, ন্যায়সঙ্গত হলে নিঃসন্দেহে দিতে পারেন। তিনি যখন তাই তো ন্যায়সঙ্গত না, আপনি কি মনে করেন? আপনি বলেন তো, আপনি তো এর মধ্যে মতামত দিচ্ছেন, জাজের জাজমেন্ট নিয়ে বিচার করেন, বিচার করেন ন্যায়সঙ্গত না। শুনুন অমলানদা, যাদের জাজমেন্ট না না, আপনি এমনি বলেন, ন্যাচারাল জাস্টিস তো সবার মাথায় আছে। আপনি বলেন তো, এই যে এত ছেলের টাকা নিয়ে চাকরি দিল, আবার বলছি, আপনি এইটা বলেন, জাজমেন্ট বিচারপতির বিচার করা ওই জায়গায় যেতে পারবেন অন ডিউ রেসপেক্ট না, যুক্তি গোল নয়, এটা তো যুক্তিপূর্ণ। একজন জাজমেন্ট পরের পর শুনানি তথ্যের উপর ভিত্তি করে তিনি তার রায় দেন বা নির্দেশ দেন, সেটা আমার পক্ষে এখানে দাঁড়িয়ে বলা সম্ভব নয়। ধরেন আপনাকে একজন মানুষ হিসাবে আপনাকে জিজ্ঞাসা করা হলো যে টাকা খাওয়াটা অন্যায় না অন্যায়, আপনি কি বলবেন? যুক্তিতে হয় না, কি বলবেন? আমি বলে দিতে পারি না এটা অন ডিউ রেসপেক্ট। আমরা জাজদের, আপনি বলতে পারছেন না, আপনার বাড়িতে একটা চোর চুরি করলো, আপনি কি বলবেন? না না, চোরটা মনে হয় চুরি করেনি, আমার হারিয়ে গেছে, বলবেন নাকি? আপনি যদি এটাই বলেন, আপনি যদি এটা বলেন, এমন বহু চোর শুধুমাত্র আইনজীবীদের মুন্সি আনার জন্য সেই চোর বেকসুর খালাসও পেয়ে যান, এটাও তো দেখতে পারেন। শুধুমাত্র আইনজীবীদের মুন্সি আনার জন্য দাগি আসামিও পার পেয়ে যান, তাহলে এটা এখানে দাঁড়িয়ে বলা যায় না। তাহলে এখানে এইটা নিয়ে তর্ক করার কোনো মানে হয় না, এইটা নিয়ে তর্ক করার কোনো মানে হয় না। এখানে পুরোটাই হচ্ছে আইন আদালতের বিষয় এবং কোর্টে দাঁড়িয়ে কোন আইনজীবী কিভাবে পেশ করছেন তার উপর ভিত্তি করে। আর যদি আপনি জাজমেন্টের কথাই বলেন, দিনের পর দিন তদন্ত চলছে, তো দান আশিস দা, দিনের পর দিন এই যে সিবিআই তদন্ত চলছে, রাজ্যে একাধিক দুর্নীতি মামলা, একাধিক এই শিক্ষক নিয়োগ থেকে শুরু করে এতগুলো মামলা চলছে। কজন দোষী সাব্যস্ত হয়েছেন? আপনি তো বলছেন যে এতগুলো ছেলেমেয়ের চাকরি চলে গেল, 26,000 ছেলেমেয়ের চাকরি চলে গেল,
যে মামলাতে টাইম লাগবে, সেই মামলাতে টাইম লাগবে তো, কতজন সাজা পেয়েছেন? নারদা মামলাতে কতজন সাজা পেয়েছেন? সারদা মামলাতে কতজন সাজা পেয়েছেন? রোজবালি কাণ্ডে কতজন সাজা পেয়েছেন? একজনের নাম বলতে পারবেন? একজন? আপনার কাছে ইনফরমেশন আছে যে মামলা শেষ হয়েছে? একজন? আরে আপনার কি দাদা, বলছে 10 মামলাটা শেষ বছরের হয়েছে? মামলা চলছে কথা দাদা। বলছেন? 2011 সালে কোন কেসটা শেষ হয়েছে? কোন কেসটা শেষ হয়েছে? 2025 সাল। কোন কেসটা? কোন সবই মামলা কেসে চলে তো ভারতবর্ষে, কোন কেসে এ রাজ্যে চলা কোন কেসে কোন কেসে সিবিআই তদন্ত চলছে? সিবিআই আর ইডি লাগিয়ে রবীন্দ্রনাথের নোবেল চুরি হয়ে গেল, আজ পর্যন্ত পাওয়া গেছে? সিবিআই লাগবে, বাংলায় তৃণমূল তত বাড়বে। না না, ভালো, সিবিআই ইডি কিছু করতে পারছে না। চোরদের রাস্তা করে দিতে হবে মাঠে, এরা চুরি করে চোরদের যাবে। রাস্তা কে করে দিচ্ছে? চোরদের রাস্তা কে করে দিচ্ছে? সিবিআই ইডি তো করে দিচ্ছে। সিবিআই ইডি ধরতে পারছে না কেন? কে প্রকৃত চোর? কে প্রকৃত চোর ধরতে পারছে না কেন? ব্যর্থতা কার? কে প্রকৃত চোর ধরতে পারছে না কেন? ব্যর্থতা কার? এটা অম্লানদা এই ব্যর্থতা কার? প্রকৃত চোর না ধরতে পারা অম্লানদা এই ব্যর্থতা কার? কেন এখনো পর্যন্ত সিবিআই কাউকে ধরতে পারলো না? এই সিবিআই তদন্ত করছে, আরজিকর মামলারও তদন্ত করলো তো। কলকাতা পুলিশ যা বললো তাতেই শিরমোহর। কলকাতা পুলিশ যা বললো তাতেই শিরমোহর। তাহলে সিবিআই করেটা কি? তাহলে সিবিআই করেটা কি অম্লানদা? সিবিআই ইডি প্রচন্ড অন্যায় করেছে। সিবিআই ইডি প্রচন্ড অন্যায় করেছে। আপনি বলবেন আপনি বাড়িতে টাকা রেখে সিবিআই ইডি অন্যায় করেছে কি ন্যায় করেছে? সিবিআই ধরেছে। না না, ওটা বলছি তো, না ওটা খুব ভয়ানক অন্যায় করেছে। পার্থবাবুর বান্ধবীর বাড়িতে 52 কোটি টাকা রেখে এসেছে সিবিআই ইডি। পার্থবাবু যদি সত্যি অন্যায় কাজ করেছে, সিবিআই ইডি রাজ্যে করতে পারছে না কেন এখন? আমি আমার পার্টির তরফ থেকে বলবো, অমিত শাহকে চিঠি লিখে জানাবো যে সিবিআই ইডি দেন না কেন? কেন একজনও সাজা পাচ্ছে না? তাদেরকে আমাদের সময় নেই আশিস দা এবং অম্লান দা, তবে আমরা আশা করব যে এই ঘটনাতে প্রকৃত যে দোষী তাকে খুঁজে বার করবে, তদন্ত হবে এবং প্রকৃত দোষীকে খুঁজে বার করা হবে। আজকের মতো নারদ এখানে শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7।